তৈরি করে দেখাবো। আর পিজার টেস্টটা হবে সব থেকে বেস্ট। 1000 টাকা দিয়ে একটা পিজা অর্ডার করে অপেক্ষা করেছিলাম 1 ঘন্টা। এরপর থেকে চিন্তা করেছি এখন থেকে পিজা বাসায় বানাবো, আর খরচও অনেক কম লাগবে। তো এর জন্য একটা পাত্রে 1/2 কাপ কুসুম গরম পানি নিয়েছি, সেই সাথে 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার ইস্টটাকে কুসুম গরম পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পানিটা যাতে কুসুম গরম থাকে। এরপর এখানে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দার গোলাটাকে একদম সফট করে মাখিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এই ময়দার ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিতে হবে। আর ততক্ষণে এখানে আমি কিছু সসেস নিয়েছি। আজকের পিজাতে কোনো ধরনের চিকেন ব্যবহার করছি না, আর এই সসেস দিয়ে আজকে পিজাটা বানাবো। সসেসগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তবে হাতের কাছে চিকেন থাকলে কিন্তু এখানে চিকেনটাও ব্যবহার করতে পারেন। আর এই সময় মাঝে দেখা যাচ্ছে পিজার ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আর একদম সফট হয়ে গিয়েছে। এখন এই পিজার ডোটাকে বাটি থেকে তুলে সামান্য কিছুটা ময়দা লাগিয়ে তারপর একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। আর আজকে এই ফ্রাই প্যানটাতে করেই পিজাটাকে চুলায় তৈরি করব। ময়দার ডোটাকে হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে একটা পাতলা রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু রুটিটাকে বেলেও নিতে পারেন। রুটির চার সাইডটাকে হাত দিয়ে এরকম একটু রাউন্ড করে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভিতরটাতে একটু দাগ কেটে দিচ্ছি। এবার রুটিটার উপরে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এখানে পিজা সসটাও ব্যবহার করতে পারেন, তবে পিজা সসটা অনেক এক্সপেন্সিভ আর সবার হাতের কাছেও থাকে না। পুরোটা ব্রেডের উপরে সসটাকে লাগিয়ে নিয়েছি, আর স্লাইস করে রাখা সসেসগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সসেস দিয়ে পিজা আমি বাসায় অনেকবার ট্রাই করেছি, খেতে কিন্তু ভালোই লাগে। এখন উপর দিয়ে আপনার পছন্দ অনুযায়ী মোজারেলা চিজ অ্যাড করে দিতে পারেন। চিজ বেশি দিয়েও বানাতে পারেন, আবার কম দিয়েও পিজা বানাতে পারেন। তবে পিজাতে মোজারেলা চিজটা একটু বেশি দিলে খেতে বেশি টেস্টি হয়। এখন পিজার উপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তবে এটা স্কিপ করতে পারেন, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিবেন। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি, আর চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। এগুলো উপর দিয়ে দিয়ে দিলে পিজাটা দেখতে একটু সুন্দর লাগে, এই যা আর কি। তারপর উপরে অরিগানো ছিটিয়ে দিচ্ছি। অরিগানোটা দিলে পিজাতে সুন্দর একটা স্মেল আসে। এবার এই তাওয়াটাকে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি 15 মিনিট। এই সময় চুলার আঁচ একদম লো করে দিতে হবে। অল্প আঁচে পিজাটা বেক হলে খেতে দারুণ হয়। পিজার উপরটা দেখেই বোঝা যাচ্ছে চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে। এখন পিজাটা গরম গরম পরিবেশন করেছি। আপনার এই পিজাটা